আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। ঈদের ঈদের তৃতীয় দিন হয়ে গেল, দেখতে দেখতে রোজাও শেষ, ঈদটাও চলে গেল আমাদের মাঝের থেকে। এখন আমি বিছনাটা সুন্দর করে ঝেড়ে ফেলব। আমাদের ঘরে আজকে মেহমান আসবে। আমার আব্বু উমরাতে যাবে, আমি একটু মেহমানদারি করব। আমি এখন ঘরদুয়ার সুন্দর করে গুছিয়ে ফেলতেছি। এখন আমি ঘরদুয়ার সুন্দর করে গুছিয়ে ফেলব। সকালে সকাল ঈদের পর দিন মেহমান আসলে ভালো লাগে, নিজের কাছেও মনটা শান্তি পাওয়া যায়। আমি ঘরটা এখন ঝাড়ু দিয়ে ফেলবো। আজকে অনেক সকালে উঠে আমি ঘরে কাজটি করে ফেলতেছি। ঘরে সব কিছু আমি এখন গুছিয়ে ফেলবো। একটা মেহমান আসলে ঘর দুয়ার সুন্দর করে রাখলে দেখতেও ভালো লাগে, নিজের কাছে অনেক আনন্দ পাওয়া যায়। আমি এখন ঘরে কাজটি আগে করে ফেলবো। আমি ঘর গুছিয়ে এখন ড্রয়িং রুমটা সুন্দর করে আমি গুছিয়ে ফেললাম। মেহমান এসে বসবে, আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে ফেললাম। আমার কাছে ভালো লাগে, ঘর বাড়ি গুছানো থাকলে দেখতেও অনেক সুন্দর লাগে, আমার নিজের কাছে ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি এখন ঘর দুয়ার গুছিয়ে ফেললাম। সকালের নাস্তাটা আমি খেয়ে ফেলবো। এই ফাঁকে আমি নাস্তাটা খাবো। আমি শুধু পরোটাটা কিনে এনেছি, ডিম পোস্ট, বাঙ্গি, পেঁপে আর একটু চা দিয়ে আমি নাস্তাটা খাবো। নাস্তাটা খেয়ে তারপর আমি রান্নাঘরে যাব। রোজা থেকে না অভ্যেস হয়ে গেছে, এখন নাস্তা খেতে কেমন জানি লাগে, তারপরেও একটু একটু করে অভ্যেস করতে হবে। এটা ডিম আমি ভাজি করব আর গরু মাংস রান্না করব। আমি ভিজিয়ে ফেললাম আর ডিমটাও ভিজিয়ে ফেললাম। ডিমটা আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে সুন্দর করে রানবো। আর বুটের ডাল দিয়ে আমি গরু মাংসটা রান্না করব। বুটের ডালটাও সিদ্ধ করে ফেললাম। বুটের ডাল দিয়ে আমি গরু মাংস রান্না করব। আর ফুলকপিটাও আমি এখন কেটে ফেলব। ফুলকপি আলু দিয়ে আমি ওই রুই মাছের ডিম দিয়ে ভাজি করব, একটা ভাজি বানাবো। এখন আমি এটি সব আস্তে আস্তে কুটে নিব। দুপুরে আসবে, আমি যত তাড়াতাড়ি পারবো কাজটি গুছিয়ে ফেলবো। এই ফাঁকে আমি একটু কাপড় ভিজিয়ে রাখবো, কাপড়টাও এই ফাঁকে আমি ধুয়ে ফেলছি। চাদরটা চান্নাতে পাল্টানো হয়েছে, এখন এই চাদরটা উঠিয়ে ফেলবো, পুরানো চাদর। আমি কাঁচামরিচটা বেছে নিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ এটাও আমি কেটবো, করবো। আর ফুলকপি দিয়ে আমি ভাজি করব, আর পেঁপে দিয়ে ইলিশ মাছটা রান্না করব। আর 4 পদের ভর্তা বানাবো। আমি মেহমানদের জন্য 4 পদের ভর্তা বানাবো। মেহমান আসলে না অনেকটাই ভালো লাগে। ভাতটা আমি চড়িয়ে দিলাম, ভাতটা এই ফাঁকে হয়ে যাবে। ভাতটা হয়ে যাবে আর ইলিশ মাছটা আমি ভেজে ফেলবো। ইলিশ মাছও রান্না করব, আমি ইলিশ মাছটাও রান্না করব। আর পেঁয়াজটাও কেটে ফেললাম। আর একটু আমার আম্মা আবার মাংস খায় না, ভালো লাগে না, ওর আম্মার জন্য আমি বানাবো। আর একটা মুরগি আমি ভাজবো, ছোট বাচ্চা আমার ভাতিজি খাবে, এই মুরগিটাও আমি ভাজবো। ওর আবার চিকেন অনেক পছন্দের, গরুর মাংস খাবে না, ওর জন্য এটা আমি ভাজবো। বাচ্চা মানুষ, আমার কাছে না ভালো লাগে মেহমান অতিথি আসলে, আল্লাহর রহমত। মেহমান হলো আল্লাহর দান। মেহমান অতিথি সবারই উচিত। আমার অনেক কিছু রান্না করতে হবে, আমি আস্তে আস্তে সব গুছিয়ে ফেলতেছি আর রান্নার জন্য সব তৈরি করতেছি। মুরগিটার ভিতরে আমি সব পদের মশলা দিয়ে ভাজলাম। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন ভেজে ফেললাম। মুরগিটার ভিতরে সব রকম মশলা দিছি, টমাটো সসও দিছি, টমাটো আবার করে দিছি, একটা টমাটো মানে সিদ্ধ করে করে দিছি, ওইটা ওর পছন্দ। আমি সব টেবিলে সাজিয়ে ফেললাম। আমি খাবারটি রান্না করে একটা একটা করে সব টেবিলে সাজিয়ে দিলাম। সব যদি গুছিয়ে ফেলি না মেহমান আসার আগে, তাহলে দেখতেও টেবিলটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে।
কি ঠান্ডা পড়ে গেছে, এখন বৃষ্টি আসছে, এটা তো মৌসুম পাল্টাইতেছে। এখন বাচ্চাদেরও বড়দের অনেক অসুখ হবে। আর এই ঠান্ডা তো পড়া তো না, মানুষের অসুখ বিসুখ এখন বেশি হবে। আর এই যে আমার আব্বু, আমার ভাই নিয়ে আসলো আমার জন্য রসগোল্লা। এটা আমার ভাই এনেছে আর আমার আব্বু। আর দই নিয়ে আসছে আমার জন্য। আমার দইটা অনেক পছন্দের, তার জন্য দইটাও নিয়ে আসলো। আর মিষ্টি নিয়ে আসলো, ছানা ছানা মিষ্টি, এটাও এনেছে আমার আব্বু, আমার ভাই আমার জন্য নিয়ে আসছে। -5 আনছে, হ্যাঁ ব্রাইটনেস সুন্দর হয়। -6। এটা ছবি দে, এটা নেট চালু হইছে। পদ্মার পা। এই তোর তোমার নাম্বার আছে?